আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি খান স্টোরি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। দেখেই বুঝতে পারছো আজকে ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, অ্যাট ফার্স্ট বলে দিয়ে আজকে শুক্রবার, আজকে নবী সাহেবের জন্মদিনে আমাদের মুরারই গ্রামে একটা শোভাযাত্রা বেরিয়েছিল। তো এই শোভাযাত্রাতে নবীজির নামে অনেক যে যেখানে আছো সেখানে হয়তো এরকম হয়েই থাকে, একটা তাদের স্লোগান বের হয় এবং তাদের সঙ্গে প্রচুর মানুষ বের হয় তাদের স্লোগানে যোগ দেওয়ার জন্য। এবং রাস্তায় রাস্তায় তাদেরকে রেস্ট নেওয়ার জন্য জায়গা তৈরি করে দেওয়া হয়, পানি খাওয়ার জায়গা তৈরি করে দেওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো হয়তো সমস্ত জায়গাতেই হয়ে থাকবে। এছাড়াও নবীজি সাহেবের জন্মদিনে মাদ্রাসা বলো, মসজিদ বলো, অনেক মৌলভী সাহেবের নামে মিলাদ করা হয়, সমস্ত তার জীবন কাহিনী তুলে ধরা হয়। তো সেই রকমই আজকে সকালবেলাতে সেই শোভাযাত্রা দেখতে চলে গেছিলাম। আর দেখে বুঝতে পারছো যে কতটা রোদ বেরিয়েছে, আর এই রোদ্রের মধ্যে কত কত মানুষ পায়ে হেঁটে সেই স্লোগানে যোগ দিয়েছেন। সত্যি ভাবতে অবাক লাগে যে মানুষ চাইলে কি না পারে। এই যেমন ধরো, এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সকালবেলা উঠে তারা পতাকা হাতে করে নিয়ে চলে গেছে, কতটা আনন্দ, কতটা খুশি তাদের মধ্যে। অ্যাকচুয়ালি এখন বড় হয়ে গেছি, তাই ছোট যখন ছিলাম তখন এইগুলো আমাকেও খুব ভালো লাগতো। তোমাদের ভালো লাগবে কিনা জানি না, তোমাদের ভেতরেও সেরকম ইন্টারেস্ট ছিল কিনা। আসলে বড়বেলাটা কি এরকমই হয়, কোনো কিছুই আর ভালো লাগে না, কোনো কিছুকেই আর মানে আনন্দ উপভোগ করা যায় না। দেখো ছোটরা কত সুন্দরভাবে হাসি খুশিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। সত্যি এগুলো দেখে খুব আজকে সকালটা মনটাই ভালো হয়ে গেছিলো। যাই হোক, এটা হচ্ছে আমাদের রোড রোডেই রোড থেকে উঠতেই যে রাস্তাটা প্রথমে পড়ে, মেন রোড, সেইখানে এই শোভাযাত্রাটা বের হয়েছিল। তো এখানে সমস্ত জমায়েত তো হয়ে গেছে, কারণ এখানে এত মানুষের ভিড়। তাছাড়াও তো কোনো টোটো অটো কিছুই চলাফেরা করছিল না, তারপরেও দেখো কতটা রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছিলো। ওটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর মনে মনে ভাবছিলাম সত্যি ছোটোবেলাটা কেন যে পার হয়ে গেল এত তাড়াতাড়ি। যাই হোক, যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর তোমাদের ওখানে যদি এরকম হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের ওখানে কী রকমভাবে হয়, কী রকমভাবে উদযাপন করা হয়, কি হয়। আমাদের এখানে এটা তো সকালবেলার হলো, এবার রাত্রেবেলা হচ্ছে মসজিদ বলো, মাদ্রাসা বলো, এখানটায় মানে খিচুড়ি, মাংস এগুলো বিতরণ হবে। এই দেখো এখানে কত বড়োভাবে সাজিয়েছে, আর সবাই এখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এইভাবে স্লোগান দিতে দিতে যাচ্ছিল। আমাকে খুবই ভালো লাগছিল এগুলো দেখতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তখন ঘড়িতে প্রায় বাজছিল সকাল 9টা। তো যাই হোক, এইগুলো দেখলাম, দেখে সবাই মিলে বাড়ি চলে আসলাম। তবে জানো আজকের দিনটা একটু অন্যরকম মনে হচ্ছিল বাকি দিনগুলোর তুলনায়। সত্যি সকাল থেকে অনেক মানে মাইকের আওয়াজ আর তোমার এত এত মানুষের জমায়েত দেখে বেশ মনটা ভালোই হয়ে গেছিল। আমরা সবাই মিলে রাস্তাতে দেখতে বের হয়েছিলাম। তো এরপর আর এই শোভাযাত্রাটা তোমার আমাদের এখানে রাজগ্রাম বলে একটা জায়গা আছে, সেইখান থেকে এসে আমাদের যেটা তোমার রেলগেট পার করে যে মসজিদটা পড়ে ওই মসজিদ পর্যন্ত ছিল। এই দেখো যেমন পুলিশেরাও এখানে যোগ দিয়েছিল, কারণ কোনো রকম যেন কোলাহল না হয়, কোনো রকম মারামারি মানে শান্তিপূর্ণভাবে যেন হয়, সেজন্য পুলিশেও গার্ড দিচ্ছিল, যেন খুব সুন্দরভাবে জিনিসটা উদযাপন করা হয়। যাই হোক, এবার বাড়ি এসে এবার আজকে হচ্ছে একটু বিরিয়ানি। তো বিরিয়ানিটা কে বানাচ্ছে, এটা হচ্ছে আমার বড় নন্দাই, আমি যাকে ভাইয়া বলে ডাকি। আর এটা আমার আপু মানে আমার ননদ। আর এই যে আমার বর জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমি এখানে টুকটাক করে একটু একটু করে ভিডিও করছিলাম। আর এদিকে বাচ্চা পাটিগুলো এখানে বসেছিল। আমাদের তিনজনেরই মানে তিনটে ছেলে, ওরা দুই বোন, দুই বোনের দুই ছেলে, আর আমার একটাই ছেলে, তোমরা তো সবাই জানো।
এটা আমার ছোটো ননদ। ছোটো ননদ একটু একটু করে হেল্প করে দিচ্ছিল। আজকে ফুল ক্রেডিটটাই ছিল ভাইয়ার হাতেরই বিরিয়ানি খাবো বলেছিলাম বলেই ভাইয়াই সমস্ত কিছু করেছে, আর আপু একটু একটু হেল্প করেছে। যাই হোক, আজকে বেশ সুন্দর টেস্টিও হয়েছিল ব্যাপার জিনিসটা, বেশ মাস্ত লাগছিল খেতে। এইবার তোমার ভাজার পালা। বিরিয়ানি প্রসেস কাউকে জানানোর কিছু নেই, কারণ সবাই জানে এখন বিরিয়ানি প্রচণ্ড ফেমাস। বিরিয়ানি এমন কোনো ঘর নেই যে বিরিয়ানি হয় না, এমন কোনো জায়গা নেই যে কেউ বিরিয়ানির নাম শোনেনি, কেউ খায়নি। এখন মানে দিনে দিনে মানে প্রতিটা ঘরে ঘরে কোনো কিছু সেলিব্রেট করা মানেই বিরিয়ানি, এখন আর ভাত আর চলে না। আর এখানে এটা হচ্ছে আমার ভাসুর, এটা আমার দাদা টফিদা। তো আমার নিজের কোনো ভাসুর নেই, এটা আমার ফুফাইতো দাদা। তো যাই হোক, উনিও ছিলেন, ওনাকে একটু একটু করে হেল্প করে দিচ্ছিলেন। আর এখানে মজা করছিলাম আমরা সবাই। এই যে এবার সাজানোর পালা, সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। এবার একে একে করে সাজাচ্ছিল। ফুল ক্রেডিটটা বললাম না ওরা দুইজনেই করেছে, তো হ্যাঁ পুরোটাই ওরাই করেছিল। এই যে আপু আর ভাইয়া মিলে সমস্ত কিছু সাজানো থেকে শুরু করে সবটাই ওরাই করেছিল। যাই হোক, একটা কথা বলো তো তোমরা, আমি তো এখন কন্টিনিউ ব্লগ দিচ্ছি, তোমাদেরকে অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, আমি তোমাদের সামনে আসছি। এবার তোমরা বলো তো যে তোমরা কে কোথা থেকে দেখছো, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার উৎসাহটা যেন আরও বাড়ে, আমাকে যেন দেখতে আরও বেশি ভালো লাগে, তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ব্লগ যেন নিয়ে আসতে পারি। আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা যে কে কোথা থেকে দেখছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, কারণ দেখো, যে একটা প্ল্যাটফর্মে যখন দাঁড়ায় না, তখন তোমাদের ওপরে চেয়ে তোমাদের মানে ভালোবাসাতেই কিন্তু দাঁড়িয়ে থাকা। তো তোমরা যদি একটু উৎসাহ দাও, তো আমার মনে হয় যে ব্লগগুলো হয়তো আরও ভালো হবে, আরও নতুনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো, নিজেকে আরও নতুন করে তৈরি করতে পারবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, যে কে কোথা থেকে দেখছো। আমারও খুব ভালো লাগবে যে আমার ব্লগটা এখান থেকে দেখছে, বা এই বন্ধুটা আমাকে এইভাবে লিখলো, এই কমেন্টটা করলো। সত্যি এগুলো একটা মানে সত্যি ছোট ছোট জিনিসের মধ্যে না খুশি পাওয়া। আগে তো এসব সোশ্যাল মিডিয়াগুলো ছিল না, মানুষ কে কী করতো না করতো, কী খেত, কী কোথায় যেত, এগুলো কেউ কিচ্ছু বুঝতে পারতো না। কিন্তু এখন এই মিডিয়া চলে এসেছে, ভিন দেশ বলো আর নিজের দেশ বলো আর ইন্ডিয়া বলো আর যে যেখানকারই বলো না কেন, কেউ কিছু জানতে বাকি থাকে না, কেউ কিছু যে কি করলো না করলো কিছু মানে বুঝতে বাকি থাকে না। তো সত্যি এই জিনিসটা হয়ে একদিকে ভালোও হয়েছে যে প্রত্যেক দেশের মানুষের সঙ্গে যোগাযোগ হয়। যেমন এখন বীরভূমে বসে আছি, তোমরা যদি কমেন্ট করো যে তোমরা এই জায়গা থেকে দেখছো, আমার কতটা ভালো লাগবে তোমরা বিশ্বাস করো যে না, আমার ব্লগটা এই জায়গা থেকে দেখছে, এখানকার মানুষ আমাকে দেখছে। সত্যি এগুলো খুব আনন্দের ব্যাপার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, কে কোথা থেকে দেখছো। যাই হোক, আজকের মতো এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা শেয়ার